আজকের গল্পটা এমন এক দম্পতিকে নিয়ে যারা শুধুমাত্র রাত্রেবেলা খাট কাঁপানোর জন্যই একে অপরের সাথে থাকে। তাদের সম্পর্কে কোনো রকম ভালোবাসা বা ইমোশন নেই। সারা দিন যে যার কাজে ব্যস্ত থাকে আর রাত্রেবেলা বাড়ি ফিরে শারীরিক চাহিদা মিটিয়েই ঘুমিয়ে পড়ে। বিষয়টা শুনতে যতটাই হাস্যকর মনে হচ্ছে, আসলে ততটাই ভয়ঙ্কর। আর এই আজব সম্পর্কের পরিণতি আসলে কি, সেটা জানতে হলে আজকের পুরো গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই শরীর গরম করা গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা ডাইলেন নামের এক হ্যান্ডসাম ছেলেকে দেখি, যে একটা মার্কেটিং কোম্পানিতে জব করে। ডাইলেন নিজের কাজে এতটাই বিজি থাকে যে সে তার গার্লফ্রেন্ডকে টাইম দিতে পারে না। একদিন তাদের মুভি দেখার প্ল্যান থাকলে ডাইলেন সেখানেও লেট হয়ে যায়, যা নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয় আর এক পর্যায়ে তাদের ব্রেকআপ হয়ে যায়। অপরদিকে আমরা জিমি নামের একটা মেয়েকে দেখি, সেও তার পার্টনারের সাথে ব্রেকআপ করেছে। কারণ জিমি বেশ ফিল্মি টাইপের একটা মেয়ে, আর সে লাইফকে বেশ ফিল্মি ভাবেই দেখে। তার বয়ফ্রেন্ড আবার এগুলো খুব একটা পছন্দ করতো না, তাই তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু ব্রেকআপের কারণে ডাইলেন এবং জিমি দুজনেরই রিলেশনের প্রতি একটা বিরক্তি তৈরি হয়েছে। তারা আর কোনো রিলেশনে যেতে চায় না। এখন থেকে তারা নিজেদের কাজকেই তাদের জীবন বানাতে চায়। জিমি নিউ ইয়র্কের জিকিউ নামের একটা কোম্পানিতে জব করে। সে নতুন এমপ্লয়ি অ্যাড করার মাধ্যমে কমিশন নিয়ে থাকে। অপরদিকে ডাইলান লস অ্যাঞ্জেলসের বাসিন্দা, তবে জিকিউ কোম্পানির চাকরির ইন্টারভিউ এর জন্য সেই নিউ ইয়র্কে এসেছে। ডাইলান নিউ ইয়র্কের কিছুই চেনে না, তাই ডাইলানকে পিক করতে কোম্পানি থেকে জিমিকে এয়ারপোর্টে পাঠানো হয়। জিমি বেশ জুগাড়ু প্রকৃতির মেয়ে। সে ট্যাক্সি ড্রাইভারকে গুড মর্নিং উইশ করতে করতেই ট্যাক্সিতে ড্রেস চেঞ্জ করে নেয়। এতে ড্রাইভারও ফ্রিতে কিছু মজা লুটে নেয়। এরপর জিমি এয়ারপোর্টে পৌঁছে পাশের প্যাসেঞ্জারের পোস্টার নিয়ে তাতে লিপস্টিক দিয়ে ডাইলেনের নাম লিখে তাকে খোঁজার চেষ্টা করে। তবে ডাইলেনের জিমিকে বেশ অদ্ভুত লাগে, কিন্তু সে কিছু বলে না। ডাইলেনের কথা শুনে আমরা বুঝি সে এই চাকরিতে খুব একটা ইন্টারেস্টেড না। তার নিউ ইয়র্ক শহর পছন্দ না। আসলে লস অ্যাঞ্জেলসের শান্ত জীবনের বিপরীতে নিউ ইয়র্ক শহর একেবারেই উল্টো। এখানে সবকিছুই দ্রুত, ব্যস্ত আর বিরতিহীন, যা ডাইল্যানের একেবারেই অপছন্দ। জিমি ডাইল্যানকে কোনো রকমে বুঝিয়ে ইন্টারভিউ দিতে নিয়ে গেলে তার চাকরি হয়ে যায়। তবে ডাইল্যান বাইরে এসে জিমিকে জানায় সে এখনো শিওর না যে সে চাকরিটা করতে চায় কিনা। জিমি জানতো ডাইল্যান কেন চাকরিটা করতে চাচ্ছে না, তাই সে ডাইল্যানকে নিউ ইয়র্ক শহর ঘোরানোর জন্য অফার করে। ডাইল্যান অফারটা শুনে জিমিকে জিজ্ঞেস করে, তুমি কি এটা আমার চাকরির জন্য করছো? জিমি বলে, না, নিউ ইয়র্ক শহরের জন্য করছি। যেহেতু ডাইল্যানও এই শহরের কিছুই চিনত না, তাই সেও আর বারণ করে না। এরপর তারা দুজনেই শহরের কিছু সুন্দর সুন্দর জায়গায় যায়। শেষে জিমি ডাইল্যানকে একটা স্ট্রিট ফ্ল্যাশ মুভে নিয়ে যায়, যেখানে মানুষ ব্যস্ত সময়ে একটুখানি ব্রেক নিতে সকলে মিলে রাস্তার উপর নাচে, যেটা ডাইল্যানের বেশ ভালো লাগে। সে প্রথমবার নিউ ইয়র্কের যান্ত্রিকতার ভেতরে মানুষের খুশি দেখতে পায়। ডাইল্যান সিদ্ধান্ত নেয় সে নিউ ইয়র্কে থেকে চাকরিটা করবে। জিমিকে কথাটা জানালে জিমিও বেশ খুশি হয়। কয়েকদিন পর ডাইল্যান নিউ ইয়র্কে শিফট করে। ডাইল্যান জিকিউ কোম্পানির আর্ট ডিরেক্টর হিসেবে জয়েন করেছে। সে তার কাজে বেশ পারদর্শী। ডাইল্যান প্রথম দিন গিয়েই তার বাকি কলিগদের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর তার অফিসে জিমি আসে একটা কন্ট্রাক্ট সাইন করাতে। জিমি আসলে ডাইল্যানকে 1 বছরের একটা কন্ট্রাক্টে সাইন করাতে চায়, কারণ ডাইল্যান 1 বছর এই কোম্পানিতে চাকরি না করলে সে বোনাস পাবে না। ডাইল্যানও সাইন করে দেয়। যেহেতু সে নিউ ইয়র্কের কিছুই চেনে না, তাই সে জিমিকে খাবারের একটা রেস্টুরেন্ট সাজেস্ট করতে বলে। তবে জিমি ভাবে ডাইল্যান তাকে ডেটের জন্য অফার করছে, তাই সে ডাইল্যানকে একটু রাগ দেখায়। তবে ডাইল্যান তাকে বোঝায় সে তাকে ডেটের জন্য অফার করছে না, সে কেবলই একটা রেস্টুরেন্টের সাজেশন চাচ্ছে। জিমি নিজের ভুল বুঝতে পারে এবং ডাইল্যানকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। ডাইল্যান জিমিকে জানায় কিছুদিন আগেই তার ব্রেকআপ হয়েছে, আর সে এখন কোনো রিলেশনেও যেতে চায় না। সে তার এক্সকে নিয়ে অনেক বেশি বিরক্ত, তাই ডাইল্যান আর নতুন কোনো বিরক্তি তার জীবনে চায় না। জিমিও জানায় তারও ব্রেকআপ হয়ে গেছে, আর সে ইমোশনালি বেশ ড্যামেজড, তাই সেও কোনো রিলেশন চায় না। এখানে তাদের মাঝে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়।
তাই জিমি ডায়লানকে তার বাসার হাউস পার্টিতে ইনভাইট করে। ডায়লান পরের দিন তার হাউস পার্টিতে অ্যাটেন্ড করে। তারা এখানে বেশ মজা করে। এরপর থেকেই ডায়লান এবং জিমি একে অপরের সাথে বেশ অনেকটা সময় কাটাতে শুরু করে। একদিন রাত্রে তারা মুভি দেখার সময় ডায়লান খেয়াল করে জিমি বেশ ফিল্মি টাইপের একটা মেয়ে। সেই ইমাজিনারি লাইফ অনেক পছন্দ করে। জিমি মুভির প্রতিটা পার্ট খুব মনোযোগ দিয়ে দেখে, এমনকি ডায়লগগুলোও আওড়াতে থাকে। মুভি শেষে জিমি বলে, আমাদের জীবনও মুভির মতো হয় না কেন, যেখানে একটা হ্যাপি এন্ডিং আর তারপর সারা জীবন সেই সুখেই কেটে যাবে। তবে ডায়লানের কাছে এসব গাঁজাখুরি মনে হয়, কারণ বাস্তব জীবনে কাউকে পেয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যায় না, বরং আরো সমস্যা তৈরি হয়। বাস্তব জীবনে এমন একজন ফিক্সড ভালোবাসার মানুষ পেয়ে গেলে তার জন্য এমন অনেক কিছু করতে হয় যা আসলে আমরা করতেও চাই না। যেমন লুতুপুতু প্রেম, বেশি বেশি কেয়ারিং, সময় দেওয়া, দায়িত্ব নেওয়া। আর শেষ পর্যন্ত এসব ঠিকমতো করতে না পারলে পরিণতি বিচ্ছেদই হয়। এসব কথার মাঝে জিমি হঠাৎ অ্যাডাল্ট কথা বলতে শুরু করে। তখন ডায়লান বলে, শারীরিক সম্পর্ক আসলে টেনিস খেলার মতো হওয়া উচিত। সপ্তাহে একবার খেললাম, হাত মিলালাম, বাড়ি ফিরে আসলাম। কোনো ইমোশনও নেই, কোনো অপরাধ বোধও নেই। জিমিও ডায়লানের কথায় একমত হয়। এরপর জিমি আরো মদ আনতে রান্নাঘরে গেলে ডায়লান জিমিকে আজ রাতে বিছানায় টেনিস টুর্নামেন্টের অফার দেয়, অর্থাৎ কোনো ইমোশন ছাড়াই খাট কাঁপানো। আরো সহজভাবে বলতে গেলে, যেখানে শুধু শারীরিক চাহিদাই থাকবে, কোনো ইমোশন থাকবে না। জিমি ডায়লানের কথাই অবাক হয়। আসলে জিমি তো মনে মনে সেটাই চাচ্ছিল, হুদাই এতক্ষণ ভালো মেয়ে সাজার চেষ্টা করছিল। যাই হোক, জিমি ডায়লানকে জিজ্ঞেস করে, তুমি আমায় পছন্দ করো না তো? ডায়লান জানায় না। এটাই তাদের প্লাস পয়েন্ট। জিমিও তাকে পছন্দ করে না, সেও জিমিকে ওইভাবে পছন্দ করে না। তাই তাদের মাঝে কোনো ইমোশনাল অ্যাট্রাকশন আসবে না। জিমিও ডায়লানের কথায় রাজি হয়ে যায়। এরপর জিমি তার আইপ্যাডে বাইবেল ডাউনলোড করে ডায়লানকে শপথ করায় যে তাদের ভেতরে কখনো কোনো ইমোশন আসবে না। তারা কেবলই ফিজিক্যাল নিড পূরণ করবে আর সবসময় ফ্রেন্ড থাকবে। ডায়লানও তার কথাই শপথ করে। তাদের এই কাজ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন বন্ধুদের কোনো কথা বিশ্বাস করাতে বলতাম, আমার ব্যাগে কিন্তু ধর্ম বই আছে। আপনারা কে কে এরকম কাজ করতেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এরপর তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। এই ঘটনার পর কিছুদিন চলে যায়। ডায়লানও তার কাজে মনোযোগী হয়ে যায়। একদিন জিমি হঠাৎ ডায়লানের সাথে দেখা করতে তার অফিসে আসে। তবে সেই রাতের কাহিনীর জন্য তাদের মাঝে একটা অকওয়ার্ড সিচুয়েশন চলে আসে, যেটা তারা বুঝতে পারছিল। সেজন্য তারা এই বিষয়ে আলোচনার ডিসিশন নেয়। ডায়লান বলে, ওটা শুধু একটা রাতের ভুল ছিল, আমরা ওটা ভুলে যাব। আমরা আবার কেবলই ফ্রেন্ড হয়ে থাকব। ওই এক রাতের জন্য আমি আমার বন্ধু হারাতে চাই না। জিমিও তার কথায় একমত হয়। তবে তাদের মনের কথা ভিন্ন ছিল, তাই তারা নিজেদের কন্ট্রোল করতে না পেরে আবারও সেখানেই এক রাউন্ড খেলে নেয়। এরপর থেকে প্রতিদিনই ডায়লান জিমির বাড়িতে খাট কাঁপাতে যেত। একদিন চুমাচুমি করার সময় হঠাৎ জিমির মা জিমির বাড়িতে চলে আসেন। এতে ডায়লান বেশ অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। তবে জিমির মায়ের ডায়লানকে বেশ ভালো লাগে। জিমি তার মাকে সব খুলে বললে তার মায়ের তাদের এই টেনিস খেলার সম্পর্কে কোনো আপত্তি থাকে না। আসলে তার মাও জিমির বাবার সাথে ডিভোর্সের পর আর কোনো সিরিয়াস রিলেশনশিপে জড়ায়নি। তারও বেশ কিছু বয়ফ্রেন্ড আছে। পরের দিন ডায়লান তার গে ফ্রেন্ড টমির সাথে বাইরে গেলে টমি ডায়লান এবং জিমির রিলেশনের সম্পর্কে জিজ্ঞেস করে। ডায়লান জানায় তারা কেবলই ফ্রেন্ড, তবে কখনো কখনো ইন্টিমেট হয়। টমি বলে, যেখানে শারীরিক সম্পর্ক আছে সেখানে অনুভূতিও আছে। দিন শেষে জিমিও একটা মেয়ে, তার অবশ্যই অনুভূতি তৈরি হবে। টমি ডায়লানকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, তবে ডায়লান বিষয়টা পাত্তাই দেয় না। কয়েকদিন পর জিমি ডায়লানকে জানায় সে এবার সিরিয়াসলি কাউকে ডেট করতে চায়। তাই সে এখন ডায়লানের টেনিস খেলার সম্পর্ক আর কন্টিনিউ করতে চায় না। ডায়লানও জিমির কথা মেনে নেয়, তবে তাদের মাঝে একটা অকওয়ার্ডনেস স্পষ্ট দেখা যায়। এরপর তারা একটা পার্কে ঘুরতে যায়। জিমি তাকে একটা মেয়ে দেখালে ডায়লান তার সাথে কথা বলতে যায়, তবে সে ফিরে এসে জানায় মেয়েটা বিবাহিত এবং তার 3টে বাচ্চা আছে, যেটা শুনে জিমি অনেক হাসে। এরপর জিমি একটা ছেলের সাথে কথা বলতে যায়, যার নাম পার্কার, যে বাচ্চাদের ডাক্তার।
জিমি পার্কারের সাথে ডেটের প্ল্যান করে, তবে আমরা ডাইলেনের মুখ দেখে বুঝি তার বিষয়টা অতটাও ভালো লাগে না। এরপর ডেট করার দিন চলে আসে। জিমি পার্কারের সাথে ডেটে যায়। এখানে তার পার্কারকে বেশ ভালো লাগে। তারপর তারা পরপর আরো 5টা ডেটে যায়। পঞ্চম ডেটে তারা একে অপরের সাথে খেলাধুলা শুরু করে দেয়। অন্যদিকে ডাইলেন জিমিকে অনেক মিস করতে শুরু করে, তাই সেও আরেকটা মেয়েকে ডেট করার ট্রাই করে। তবে মেয়েটা বেশ অদ্ভুত থাকে। সে ডাইলেনের বগল শুঁকতে পছন্দ করত, যেটা ডাইলেনের বেশ অদ্ভুত লাগে। তাই সে মেয়েটাকে বাদ দেওয়ার ডিসিশন নেয়। এদিকে পরের দিন জিমি পার্কারের জন্য ব্রেকফাস্ট আনতে গেলে পার্কার এই সুযোগে জিমির বাসা থেকে পালিয়ে আসার চেষ্টা করে। তবে জিমি তাকে দেখে ফেলায় পার্কার জানায় জিমি অনেক ভালো মেয়ে, তবে সে যেই প্রিন্স চার্মিংকে তার জীবনে চায় সেটা হওয়া পার্কারের পক্ষে সম্ভব না। জিমি পার্কারের উপর রাগ দেখিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। তবে সে পার্কারের সাথে ব্রেকআপ হওয়ার কারণে বেশ কষ্ট পায়। তাই সে এই সব কিছু খুলে বলতে ডাইলেনের কাছে যায়। ডাইলেন জিমিকে সান্ত্বনা দেয়। সে তাকে জিমির পছন্দের একটা আর্ট পিসও গিফট করে, যেটা পেয়ে জিমি বেশ খুশি হয়ে যায়। জিমি আর্ট পিসটা নিয়ে বাসায় আসলে সে জানতে পারে তার মা আবার তাকে না বলেই কোথাও চলে গেছে। এটা ডাইলেনকে জানালে ডাইলেন জিমিকে তার সাথে লস অ্যাঞ্জেলসে যেতে ইনভাইট করে। জিমি মুখে না বললেও সে তৈরি হতে শুরু করে দেয়। ডাইলেন কয়েকবার বলার পর সে রাজি হয়। প্রথম থেকেই এই বেটির মুখে এক আর মনে আরেক। এরপর তারা দুজনে একসাথে লস অ্যাঞ্জেলসে যায়। আসলে ডাইলেনের ফ্যামিলি তাকে মিঙ্গেল হওয়ার জন্য প্রেশার দিচ্ছিল, তাই ডাইলেন জিমিকে তার গার্লফ্রেন্ড বানিয়ে তার পরিবারের সাথে দেখা করাতে এনেছে, যেন সে সিঙ্গেল থাকার জন্য আর একটু সময় পায়। জিমি ডাইলেনের পরিবারের সাথে দেখা করে। ডাইলেনের পরিবারের সকলেই বেশ মিশুক প্রকৃতির। তারা সকলেই জিমিকে বেশ পছন্দ করে। তবে এখানে আমরা জানতে পারি ডাইলেনের বাবা অ্যালজাইমার পেশেন্ট। তিনি অনেক কিছুই ভুলে যান। এটা নিয়ে ডাইলেন অনেক ইম্বারেস ছিল। রাত্রে ডাইলেন জিমির রুমে আসে। সে জিমির সাথে ইন্টিমেট হতে চায়, তবে জিমি জানায় তার কেবলই ব্রেকআপ হয়েছে। এখন সে ইমোশনালি অনেক ড্যামেজ হয়ে আছে। তার এখন শুধু ইমোশনাল সাপোর্ট লাগবে। তাই সে ডাইলেনের সাথে বন্ধু হিসেবে একটু সময় কাটাতে চায়। এরপর তারা একসাথে হ্যাং আউট করে। হ্যাং আউট শেষে ডাইলেন বলে, আমি খুশি যে তোমার সাথে দেখা হয়েছে। জিমিও বলে, আমিও খুশি। তারপর তারা আবার ইন্টিমেট হয়। ডাইলেন রাত্রে রুম থেকে বের হওয়ার সময় তাকে ডাইলেনের বোন অ্যানি দেখে ফেলে। পরের দিন ডাইলেনরা ফ্যামিলি সহ ডিনার করতে গেলে ডাইলেনের বাবার হঠাৎ করেই অ্যালজাইমার অ্যাটাক করে। ডাইলেনের বাবার তার ওয়াইফের কথা মনে পড়ে, তবে তাদের ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছে সেটা মনে করালে তিনি রেগে যান। এটা নিয়ে ডাইলেন অনেক এম্বারেস ছিল। পরের দিন ডাইলেন এবং জিমি শহর দেখতে বের হলে তারা হলিউড লোগোর কাছে যায়, যেখানে জিমি লোগোর উপর বসতে চাইলে ডাইলেন রাজি হয় না। তবে জিমির জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। এরপর তারা লোগোর উপরে গিয়ে বসে। জিমি এখানে ডাইলেনকে তার বাবাকে নিয়ে ইমপ্রেস না হওয়ার বিষয়ে বোঝায়। জিমি বলে, তিনি যেমনই থাকুক, যে অবস্থায় থাকুক, তবুও তিনি তোমার বাবাই থাকবেন। সেই মানুষটাই থাকবেন যে তোমায় পৃথিবী বুঝিয়েছে। তাকে নিয়ে এম্বারেস হওয়ার কিছুই নেই। ডাইলেন তার ভুল কিছুটা হলেও বুঝতে পারে। তবে সেখানে হঠাৎ হেলিকপ্টার নিয়ে উদ্ধার কর্মীরা চলে আসে। জিমি লাফ দিয়ে নিচে নেমে আসলেও ডাইলেন নামতে পারে না, কারণ সে উচ্চতা এবং হেলিকপ্টার দুটোকেই ভয় পায়। পরে উপায় না পেয়ে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে, যা দেশব্যাপী টিভিতে প্রচার করা হয়, যেটা দেখে অ্যানি ডাইলেনের অনেক মজা উড়ায়। এখানে অ্যানি ডাইলেনকে জিমির সম্পর্কে জিজ্ঞেস করে। ডাইলেন জানায় তারা কেবলই ফ্রেন্ড, তাদের মাঝে কোনো রিলেশন নেই। অ্যানি ডাইলেনকে বোঝায় যে তাদের একসাথে বেশ সুন্দর লাগে, তারা একে অপরের সাথে হ্যাপিও থাকে। তাহলে সমস্যা কোথায়? ডাইলেন বলে, কোনো সমস্যা না, তবে আমি জিমিকে সেভাবে পছন্দ করি না, আর জিমিও করে না। আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের রিলেশন সম্ভব না। তবে এসব কথা জিমি শুনে ফেলে। সে ডাইলেনের কথায় খুব কষ্ট পায়, তাই সে নিউ ইয়র্কে ফেরত যাওয়ার প্ল্যান করে। রাত্রে জিমি সকলকে কাজের বাহানা দিয়ে ডাইলেনকে রেখেই নিউ ইয়র্ক ফেরত আসে। কয়েকদিন পর ডাইলেনও নিউ ইয়র্ক ফেরত আসে। তবে জিমি যাওয়ার পর থেকেই সে আর জিমির সাথে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিল না। এটা নিয়ে ডাইলেন বেশ টেনশনেও ছিল। কিছুদিন পর জিমি আরেকটা কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করার কন্ট্রাক্ট পেলে
লোকটা ডায়লানকে হায়ার করতে চায়, তবে জিমি জানায় তার সাথে ডায়লানের আর কোনো রিলেশন নেই, আর সে এখনো একটা কোম্পানির সাথে 1 বছরের কন্ট্রাক্টে রয়েছে, তাই তাকে হায়ার করা সম্ভব না। তবে লোকটা ডায়লানকেই হায়ার করতে চাচ্ছিল। এদিকে ডায়লান জিমিকে বারবার কল করতে থাকে, তবে জিমি তার কল রিসিভ করে না। এদিকে একটা বিল্ডিং এর সামনে দিয়ে যাওয়ার সময় ডায়লানের হঠাৎ জিমির কথা মনে পড়ে যায়। ডায়লান নিউ ইয়র্কের প্রথম দিন আসলে তাকে জিমি এই বিল্ডিং এ নিয়ে গেছিল এবং বলেছিল তার মন খারাপ হলে সে এখানেই আসে। ডায়লানও বিল্ডিং এর ছাদে চলে যায়। ডায়লানের ভাবনা অনুযায়ী আসলে সেখানে আগে থেকেই জিমি বসেছিল। জিমিকে দেখে ডায়লান তাকে ইগনোর করার কারণ জিজ্ঞাসা করলে জিমিও কোনো ভনিতা ছাড়াই বলে দেয় যে সে ডায়লান এবং অ্যানির কনভারসেশন শুনে ফেলেছিল, আর তাদের বলা কথাগুলো একদমই ভালো লাগেনি। ডায়লান জিমিকে ওই দিনের ঘটনা বোঝানোর ট্রাই করে, তবে জিমি বুঝতে নারাজ। এখানে তাদের ভেতর ঝগড়াও লেগে যায় এবং তারা একে অপরের সাথে বন্ধুত্ব শেষ করে দেয়। কয়েকদিন পর জিমির সেই ক্লায়েন্ট যে ডায়লানকে হায়ার করতে চাচ্ছিল, তারা জানায় ডায়লান তাদের ইন্টারভিউ দিতে রাজি হয়েছে, তবে ডায়লান চাকরি ছাড়লে জিমি বোনাস পাবে না। তাই জিমি ডায়লানকে কল করে, তবে ডায়লান কল রিসিভ করে না। উপায় না পেয়ে জিমি ডায়লানের অফিসে চলে যায়, তবে অফিসে গিয়ে সে জানতে পারে সে একটা স্পোর্টস ফটোশুটে গেছে। জিমি সেখানে যায়, তবে সেটা স্পোর্টস ফটোশুট কম আর আন্ডারওয়্যার ফটোশুট বেশি লাগছিল। কিছুক্ষণ পর সেখানে জিমি এসে ডায়লানকে চাকরি ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে ডায়লান বলে, আমরা এখন আর ফ্রেন্ড না, তাই আমি তোমাকে কৈফিয়ত দিব না। জিমি তার বোনাসের কথা মনে করালে ডায়লান তাকে স্বার্থপর বলে খোঁটা দেয়, যেটা শুনে জিমি অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। এদিকে জিমিকে কথাগুলো বলে ডায়লানেরও মন খারাপ হয়ে যায়। পরের দিন তার বাবা তার সাথে দেখা করতে নিউ ইয়র্কে আসে। সে তাকে এয়ারপোর্ট থেকে পিক করে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসে। তার বাবা আজও প্যান্ট পরতে ভুলে যায়, কিন্তু আজ ডায়লান আর ইম্বারেসড হয় না। সেও নিজের প্যান্ট খুলে খয়েরি আন্ডার প্যান্ট পরেই খেতে বসে যায়। এখানে ডায়লানের বাবা ভুল করে তার পুরনো প্রেমিকা ডিডির নাম বললে ডায়লান তার বাবার কাছে ডিডির সম্পর্কে জানতে চায়। ডায়লানের বাবা জানায় ডিডি তার নেভিতে থাকাকালীন প্রেমিকা ছিল, যাকে সে নিজের কিছু ভুলের কারণে হারিয়েছিল আর কখনোই ফেরানোর চেষ্টাও করেনি। তবে সে লাইফের অনেকটা সময় পার করে বুঝেছে জীবন অনেক ছোট, তবে এতটাই ছোট যে তুমি এক মুহূর্ত হারালে সেই মুহূর্ত আর পাবে না। তাই তোমার হারানো উচিত না, যা করতে চাও তা এখনই করা উচিত। ডায়লান নিজের ভুল বুঝতে পারে। ডায়লান তার বাবাকে জিমির সম্পর্কে বললে তার বাবা এখনই জিমির সাথে গিয়ে কথা বলতে বলে। তবে পথের মাঝে বিশ্রী ট্রাফিক থাকায় ডায়লান টমির কাছে সাহায্য চায়। তারা টমির বোটে বাড়ি পৌঁছায়। তারপর ডায়লান তার বাবাকে বাসায় রেখে সোজা জিমির সাথে দেখা করতে চলে যায়। এরপর ডায়লান জিমির মায়ের হেল্প নিয়ে একটা মুভি থিয়েটারে জিমির সাথে দেখা করে। সে জিমির জন্য একটা ফ্ল্যাশ মুভেরও অ্যারেঞ্জ করে, কারণ সে জানে জিমি ফিল্মি, তার ফিল্মি সবকিছুই ভালো লাগে। আর এই ফ্ল্যাশ মুভি তাকে নিউ ইয়র্কে থাকতে উৎসাহিত করেছিল। এরপর ফ্ল্যাশ মুভের মাঝে ডায়লান জিমির কাছে ক্ষমা চায়। তারপর সে তাকে আবার বেস্ট ফ্রেন্ড হতে প্রপোজ করে এবং বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ড ব্যাক চাই, কারণ আমি তাকে ভালোবাসি। জিমিও তাকে মেনে নেয় আর তারা একে অপরকে কিস করে। এরপর তারা একসাথে তাদের প্রথম অফিসিয়াল ডেটে যায়। আর এই দুষ্টু মিষ্টি মুভিটা এখানেই শেষ হয়। আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিবেন। আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।